এর মধ্যে এমন একটা নিয়ম, এমন একটা নীতি সিস্টেম চালু করে দিয়েছেন যে কেউ কাউকেই চিনে না, কারো সাথে কারো রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়, কোনো কিছুরই সম্পর্ক থাকে না। স্বামীর বাড়ি এক দেশে, কনের বাড়ি আরেক দেশে, দুইটাকে একত্র করে এই দুইটার ভেতরে আল্লাহ এমন একটা মহব্বতের আলো, এমন একটা মহব্বতের বাতি জ্বালিয়ে দিয়েছেন যে যেই লোকটা, যেই মানুষটা একজন অপরজনকে চিনে না, জানে না, মানুষটা সম্পর্কে সম্পূর্ণরূপে জানে না, ওই একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে 60 বছর 70 বছরের জিন্দেগিটা পার করে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা মহব্বত আল্লাহ উভয়ের ভিতরে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? কোন এলাকার ছেলে আর কোন এলাকার মেয়ে, কেউ কারো সম্পর্কে এত বেশি জানা নাই, কিন্তু আল্লাহ উভয় জনের ভিতরে এমন একটা মহব্বত সিস্টেম চালু করে দিয়েছেন যে রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, মুখের চেনা নাই, কোনো কিছুই নাই, কিন্তু অন্তরের ভিতরে উভয় জনের মনের ভিতরে এমন একটা মহব্বতের বাতি জ্বালিয়ে দিয়েছেন যেই মহব্বত একজন আরেকজনকে আকর্ষণ করে কাছে টেনে নেই। এমনকি এমন একটা মহব্বত পয়দা করে দিয়েছেন, একজন যদি দুঃখ পায় আরেকজন সেই দুঃখে ব্যতীত হয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? এই সম্পর্ক আমাদের মধ্যে আছে কি নাই? আছে। স্বামী যখন অসুস্থ হয়ে যায়, দেখা যায় স্ত্রী পাগলপাড়া হয়ে গেছে, আমার স্বামী অসুস্থ, রাতে ঘুম নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছুই নাই, স্বামীর জন্য পাগলপাড়া। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, চালু করে দিয়েছেন। আমার প্রাণের বন্ধুরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও জগতের মানুষ, দুনিয়ার মানুষরা রে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া লও, তোমরা জানিয়া লও, আমি আল্লাহ আমার নির্দেশনের মধ্যে এমন একটা নির্দেশন আমি দুনিয়ার মধ্যে চালু করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা নির্দেশন আমি দুনিয়ার মধ্যে চালু করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যে তিনি তোমাদের মধ্য হইতে এমন একটা নির্দেশন দুনিয়ার মধ্যে চালু করে দিয়েছি যে আল্লাহ তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্যে স্ত্রী সৃষ্টি করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা পুরুষের শান্তির জন্য আল্লাহ স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ও জগতের মানুষরা, জগতের মানুষরা রে, আমার নির্দেশনার মধ্যে এমন কিছু নির্দেশন রয়েছে, এটাও এমন একটা নির্দেশন যে নির্দেশন আমি তোমাদের জন্য চালু করে রেখেছি। তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্যে, তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্যে, তোমাদের কল্যাণের জন্যে আমি তোমাদের মধ্য হইতে স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু স্ত্রী সৃষ্টি করি নাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহব্বত আমি আল্লাহ চালু করে দিয়েছি, এমন ভালোবাসা চালু করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রীর উভয়জনের মধ্যে, পরস্পরের মধ্যে আমি আল্লাহ প্রেম চালু করে দিয়েছি, ভালোবাসা চালু করে দিয়েছি, মহব্বত পয়দা করে দিয়েছি। আল্লাহ বলেন, আমি তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, এমন প্রেম তাদের মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি, এমন মহব্বত তাদের মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি, যারা ভাবে তাদের জন্যে এটার মধ্যে অনেক অনেক জ্ঞান রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যারা ভাবে
যারা বিশ্বাস করে, যারা এই বিষয় নিয়ে চিন্তা করে, তাদের জন্য এই বিষয়ের উপরে অনেক জ্ঞান রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার প্রাণের বন্ধুরা, হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার উম্মতেরা, একটা মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সে পরিপূর্ণ মুমিন হয় না। ঈমান আনার পরে সে পরিপূর্ণ মুমিন হয় না। যুবক রে, যুবকটা যখন বিবাহ করে, বিবাহ করার আগে সে অর্ধেক ঈমানদার থাকে, আর যখন বিবাহর কাজটা করে নে, তখন ওই যুবকটা পরিপূর্ণ মুমিন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিবাহ করার আগে অর্ধেক মুমিন, আর বিবাহ করার পরে ফুল মুমিন। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত হচ্ছে আল্লাহর বিধানের উপরে চলতে হবে। যদি আপনি আল্লাহর বিধানের উপরে চলেন আর আপনার জীবন সঙ্গিনীকে কল্যাণময় হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, হাদিসে মুবারকের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন স্ত্রী সম্পর্কে, কিন্তু আমরা আমাদের স্ত্রী সম্পর্কে কাউকে প্রশ্ন করি না। স্ত্রী সম্পর্কে কাউকে প্রশ্ন করি না যে হুজুর স্ত্রী কেমন হবে, কি রকম হওয়া চাই, স্ত্রীর কি রকম ধরন থাকবে, এই রকম প্রশ্ন আমরা কাউকে করি না। এবং নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাইতে, ভালো পথে পরিচালিত করতে যা যা রাস্তা প্রয়োজন, সেই রাস্তাও আমরা ব্যবহার করি না। বলুন না ঠিক কিনা? সেই রাস্তা আমরা ব্যবহার করি না। আমরা নিজেরা হতে চাই আল্লাহর ওলি, আমরা নিজেরা হতে চাই আল্লাহর ওলি, কিন্তু যেই কথা, যেই কাজ একটাও আমাদের ভিতরে ঢুকে না। যেই কথা, যেই কাজ একটাও আমাদের ভিতরে ঢুকে না। সব কথা আমরা শুনতেছি, এক কানে দা ঢুকাইতেছি আর এক কানে দা বের করতেছি। একটা কথাও আমাদের কোনো কাজে আসে না। একটা কথাও আমরা আমাদের জীবনের মধ্যে মানি না। এই যে জুমার যে আলোচনা, এই যে আজান, যদি নিয়ম সিস্টেম থাকতো সব দিকে, সব এলাকায় বা সব রাষ্ট্রের মধ্যে, যে জোহরের নামাজ যেইভাবে পড়া হয় আজান দেওয়ার পর 15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে নামাজ, এর ভিতরে কোনো আলোচনার দরকার নাই, যদি জুমার নামাজটাও এইভাবে পড়া যাইতো, আমার মনে হয় এই বাংলাদেশের মধ্যে যত মুসল্লিরা আছে এখন বর্তমানে, তারা এই সিস্টেমটাই করতো যে আলোচনার দরকার নাই, হুজুর আজান দিছে, নামাজ পড়ার পর আপনি নামাজটা পড়াই নিন। কথা বলুন ঠিক কিনা? এই আলোচনা সবাই মনে করবে না, নিবে না। আর আলোচনা যদি আপনি না শুনেন, কুরআন হাদিসের কথা যদি আপনি না শুনেন, আপনার এই অন্তরটা গলবে না। এই অন্তর যদি গলাইতে চান, অন্তর যদি নরম করতে চান, কুরআন হাদিসের দর্স আপনাকে নিতেই হবে। কুরআন হাদিসের শিক্ষা আপনাকে নিতে হবে। আর কুরআন হাদিসের শিক্ষা নিয়ে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, তাহলে আপনি সফলতার দরজার কাছে যেতে পারবেন, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এই কুরআন হাদিসের আলোচনার দরকার আছে, জানার দরকার আছে। এই আমরা তো অনেকেই জানি না, অনেক কিছুই জানি, অনেক মাসআলা আছে যে আমরা নামাজ যে পড়ি, আমাদের নামাজ হচ্ছে না। এই হক কথা তো সব ইমাম সাহেবরা বলে চাকরি থাকবে না পরের দিনেই, কারণ আপনারা মানবেন না। কিছু কিছু মাসআলা আছে, এমন কিছু মাসআলা আছে যে মাসআলাগুলো দিলে আপনারা কেউ মানবেন না, ইমাম সাহেবরা খেদাই দিবেন, বলবেন আমাদের কে, আমাদের পরে, আমাদের টাকা নিয়ে ইমাম সাহেব এখন আমাদের প্রতি জোর জোর আলাপ করে। না, এ সবগুলো হচ্ছে কোরআন হাদিসের কথা। একটাও আমরা আমাদের মন থেকে বলি না রে বাবা, একটাও আমরা আমাদের মন থেকে বানিয়ে বলি না। যেটা কোরআন হাদিসের ভিতরে রয়েছে আর যেটা আপনার কল্যাণের মধ্যে আসবে, যেই কথাটা বললে আপনার কল্যাণের মধ্যে আসবে, ওই কথাটা বললে আপনি কষ্ট পেতে পারেন, কষ্ট লাগতে পারে আপনার, কিন্তু সেই কথাটাই কিন্তু আসলে সঠিক। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আপনাকে নিতে হবে, হোক না সেই কথাটা তিতা, কথাটা তিতা হোক, কিন্তু এই কথাটাই আপনাকে গ্রহণ করতে হবে। আমার প্রাণের বন্ধুরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আইয়ুন নিসাউ খায়রুন। বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি,
কোন স্ত্রী লোক উত্তম? বলুন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী লোক সব থেকে ভালো? কোন স্ত্রী লোক সব থেকে উত্তম? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, ক্বাল আল্লাতী তাসুররুহু ইযা নাযরা। ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, যে স্ত্রীর দিকে দৃষ্টি করলে স্বামীর মনে আনন্দ আসে, ওই স্ত্রী লোক হচ্ছে সব থেকে উত্তম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে স্ত্রীর দিকে স্বামী যখন তার স্ত্রীর দিকে দৃষ্টি করে, স্ত্রীর দিকে দৃষ্টি করার পরে যখন স্বামীর মনের মধ্যে আনন্দ জাগে, খুশি জাগে, সে যখন মনে মনে আনন্দিত হয়, স্বামীর মধ্যে একটা আনন্দ জাগ্রত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যে স্ত্রীর দিকে স্বামী তার দৃষ্টি নিক্ষেপ করলে স্বামীর মনে আনন্দ জাগে, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। এই আলোচনা আজকে মহিলাদের জন্য ছিল, কিন্তু আপনাদেরকে শোনাইতেছি। তখন তারা কি করলো? এই আলোচনা যদি শুনে তাদের মনে যদি নিতে পারতো, একজন মহিলা একজন পুরুষের জন্য, একজন স্ত্রী একজন স্বামীর জন্য কি রকম প্রস্তুত থাকা দরকার, ওর দিকে তাকাইলে, স্ত্রীর দিকে তাকাইলে যেন স্বামী আনন্দিত হয়, ওই আলোচনাটা আজকে মহিলাদের শোনার দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুতিউহু ইযা আমারা। ও আমার সাহাবীরা, এবং যে স্ত্রী তার স্বামীর আনুগত্য করে, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। যে স্ত্রী তার স্বামীর কথা মতে চলে, স্বামী যেই দিকে বলে ওই স্ত্রী সেই কথাটাকে মান্য করে, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা। আবার উম্মতরা, দুনিয়ার জগতের মানুষরা, তোমরা শুনিয়া লও, ও আমার সাহাবীরা তোমরা শুনিয়া লও, কোন স্ত্রী হচ্ছে উত্তম? যে স্ত্রী তার মন এবং দেহ স্বামীর জন্য উজাড় করে দেয়, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। কথা বলুন ঠিক কিনা? আইয়ুব নবীর স্ত্রী ছিল না? কথা বলেন। আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে পোকা পড়ে গেছে, সমস্ত শরীর পোকায় জারজার হয়ে গেছে। তিনি রাজ্যের বাদশা ছিলেন, কিন্তু সমস্ত, ওনার স্ত্রী আরো ছিল, কিন্তু শরীরের মধ্যে পোকা পড়ে গেছে। শুধুমাত্র একজন স্ত্রী ছিল। কথা বলুন ঠিক কিনা? সমস্ত শরীরের মধ্যে পোকা পড়ে গেছে, সব স্ত্রী চলে গেছে, শুধুমাত্র একজন স্ত্রী ছিল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে স্ত্রী তার মন প্রাণ উজাড় করে স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য প্রস্তুত থাকে, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। এবং যে স্ত্রী তার অর্থ সম্পদ নিয়ে স্বামীর বিরোধিতা করে না, স্বামীর সামনে বড়াই করে না, স্বামীর বিরোধিতা করে না, স্বামীর কাজে বাধা দেয় না, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। ওই স্ত্রীগুলো হচ্ছে সব থেকে উত্তম। আমার প্রাণের বন্ধুরা, স্বামীর ফজিলত সম্পর্কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন আপনার নিজের ফজিলত সম্পর্কে আপনি শুনলেন, যাকে শুনাইবার তাকে শুনাইলেন না, তাহলে আপনার যে মর্যাদা কতটুক সে জানলো না। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আজকে এখানে শুনবেন এটা গিয়ে বলবেন বাড়িতে? কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যেটা শুনবেন, যেহেতু শোনার কোনো সুযোগ নাই, আপনারা গিয়ে বলবেন যে আজকে হুজুর এই আলোচনাগুলো করছে তোমাদের সম্পর্কে। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মিন করনিহি কদামিহি সদিদুন
ফালা হিসাতহু মা উদ্দিয়া শুকরহু। আমার প্রাণের বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা, তোমরা শুনিয়া লও তোমাদের স্বামীর ফজিলত কত। স্বামীর ফজিলত হচ্ছে যদি কোনো স্বামীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে গা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর যদি পচে যায়, পুষ পড়ে যায়, আর ওই ব্যক্তির স্ত্রী যদি তার জিহ্বা দিয়ে চেটে চেটে সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের পুষগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার নারীরা শুনে নাও, তারপরেও স্বামীদের হক তোমাদের আদায় হবে না। সমস্ত পুষ যদি তোমাদের জিহ্বা দ্বারা পরিষ্কার করে দাও, সমস্ত শরীর যদি পরিষ্কার করে দাও, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত স্বামীদেরকে আল্লাহ দিয়েছেন। এই কথাটা বলবেন যে আমার শরীরের মাথা থেকে যদি পা পর্যন্ত পুষ জমা হয়ে যায় সমস্ত শরীর, আর তুমি যদি জিহ্বা দ্বারা চেটে চেটে সমস্ত শরীর পরিষ্কার করে দাও, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর কি ফজিলত দেখেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিদ দাখালাতিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা শুনিয়া লও, তোমাদের মধ্য থেকে যদি কোনো নারী তার স্বামীকে সুখী রেখে মৃত্যুবরণ করে, তোমাদের মধ্য থেকে যদি কোনো নারী, যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী তার স্বামীকে সুখী রেখে মৃত্যুবরণ করে, আর স্বামী যদি সাক্ষ্য দেয় যে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাতিল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন নারীদের খেদমতের প্রতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জোর দিয়েছেন স্বামীদের খেদমত করার ক্ষেত্রে। ও দুনিয়ার নারীরা, তোমাদের মধ্য হইতে যদি কোনো নারী তার স্বামীকে সুখী রেখে মৃত্যুবরণ করে, আর স্বামী যদি সুখ অনুভব করে, স্বামী যদি সুখী হয়, অর্থাৎ ওই নারীর উপর যদি সন্তুষ্ট থাকে, ওই নারীর উপর যদি সন্তুষ্ট থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাতিল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিল্লাহ আল্লাহ আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হক। বলুন আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার নারীরা, তোমরা শোনো, আমি যদি কেউ কারো প্রতি সেজদা করিবার হুকুম করিতাম, কেউ যদি কারো প্রতি মাথা নত করিবার অনুমতি দিতাম, কেউ যদি কারো প্রতি সেজদা করিবার অনুমতি দিতাম, তবে তোমরা জানিয়া লও, নিশ্চয় আমি নারীদেরকে হুকুম করিতাম তারা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হুকুমটা আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই হুকুমটা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো পায়ে সেজদা করার কারো অনুমতি থাকতো, আমার এই দিনের মধ্যে, আমার এই তরিকার মধ্যে যদি কেউ কাহারো উপর
কারো প্রতি সেজদা করার অনুমতি যদি বৈধতা থাকতো, জায়েজ যদি থাকতো, তাহলে আমি প্রত্যেক নারীর উপর আমি সেই হুকুমটা জারি করে দিতাম যেন তারা তাদের স্বামীর কদমের মধ্যে সেজদা করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাআতিহি ওয়া নাযারাত ইলাইহি। প্রাণের বন্ধুরা রে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় স্বামী এবং স্ত্রী যখন পরস্পরের দিকে প্রেমের নজরে তাকায়, বলুন না সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী উভয়জন যখন একজন আরেকজনের প্রতি প্রেমের নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযারাল্লাহু ইলাইহিমা নাযরা রাহমাহ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা সেই সময় তাদের প্রতি রহমতের দৃষ্টি নজর করে দেয়। স্বামী এবং স্ত্রী উভয়জন যখন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, ভালোবাসার নজরে যখন তাকায়, তখন আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে নিক্ষেপ করে দেয়। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আখাযা বিকাফিহা তাসাকাতাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যখন মহব্বতের দৃষ্টির পরে যখন স্বামী তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে, স্বামী যখন তার স্ত্রীর হাতের মধ্যে ধরে, হাতের মধ্যে যখন ধরে, স্ত্রী যখন তার স্বামীর হাতের মধ্যে ধরে, উভয়জন যখন হাতের মধ্যে ধরে, উভয়জনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে তাদের উভয়জনের সগীরা গুনাহগুলো জমিনের মধ্যে ঝরে পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ কত মহব্বত দিয়েছেন দেখেন, আর স্বামী এবং স্ত্রীর কি ফজিলত দেখেন। একজন যখন আরেকজনের দিকে মহব্বতের দৃষ্টিতে যখন তাকায়, তখন আল্লাহর রহমতের নজর তাদের উপর পড়ে। যখন একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়, যখন একজন আরেকজনের কাছে যেতে চায়, যখন একজন আরেকজনের হাত যখন ধরে, হাত ধরার পরে আঙ্গুলের ফাঁক দিয়ে উভয়জনের সগীরা গুনাহগুলো জমিনের মধ্যে ঝরতে থাকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, স্বামী এবং স্ত্রী উভয়জন যখন একত্রিত হয়, উভয়জন যখন মিলিত হয়, উভয়জনের মিলিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 14,000 নেকি লিখে দেয়। উভয়জন যখন একত্রিত হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 14,000 নেকি, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতরা, ও মুমিনরা, নেকি যদি তালাশ করতে থাকো, এই নেকি তোমার স্ত্রীর গোপনাঙ্গের মধ্যে রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কোন স্বামী যখন তার স্ত্রীর গোপনাঙ্গের মধ্যে হাত স্পর্শ করে যখন ঘুমায়, তখন সারা রাত্র তার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদার রাজুলু দাআ যাওজাতাহু হাজাতিন। ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, যখন তোমাদের স্বামী তাদের কোনো প্রয়োজনে তোমাদেরকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে যেন তোমরা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। স্বামী যখন তার কোনো প্রয়োজনে, কোনো দরকারে, কোনো প্রয়োজনে যখন স্ত্রীকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে হুকুম হচ্ছে স্ত্রী সমস্ত কাজকর্ম ফেলে স্বামীর হুকুমে, স্বামীর ডাকে সাড়া দেওয়া। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই স্ত্রী রান্না বান্নার কাজেও ব্যস্ত থাকে, শত ব্যস্ত যদি তাকে স্বামী যদি আদেশ করে ডাক দেয়, শত ব্যস্তকে, শত কাজকে পিছনে ফেলে স্বামীর ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়া বিমরাআতিন মুআল্লাকাতিন বিলিসানিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে গিয়ে দেখি একজন স্ত্রী লোক, সে তার জিহ্বার মধ্যে ঝুলে আছে। বলুন না নাউজুবিল্লাহ। জিহ্বার মধ্যে ঝুলে আছে, মানে জিহ্বা দিয়ে সে ঝুলে আছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, ওই স্ত্রী লোকের এই অবস্থা কেন, ওই নারীটার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্ত্রী দুনিয়া থাকাকালীন অবস্থায় তার জিহ্বা দিয়ে, তার কথা দিয়ে, কঠোর কথা দিয়ে সে তার স্বামীকে কষ্ট দিয়েছে এবং তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, যেই কারণে আজকে সে এই আযাব ভোগ করতেছে। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যখন আমি একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম আরেকজন স্ত্রী, সে তার স্তনের মধ্যে ঝুলে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, ওই মহিলার এই অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই মহিলাটা তার স্বামীর অগোচরে অন্য পুরুষের সাথে মিলামিশা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এরকম আমাদের মধ্যে আছে? এরকম আমাদের মধ্যে আছে কি নাই? আপনারা আমার থেকে ভালো জানবেন, এই এলাকার মানুষ হচ্ছে আপনারা। এমন কিছু নারী আছে যারা পুরুষের অগোচরে অন্য পুরুষের সাথে মেলামেশা করে। কথা বলেন ঠিক কিনা? এই নারীদেরকে ওই রকম শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীর মধ্যে গিয়ে এইরকম শাস্তি দেখে এসেছেন, এই শাস্তিগুলো দেখে এসেছেন, তাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হবে। তারপরে বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি আরেকজন মহিলা তার পায়ের মধ্যে ঝুলে আছে, পা উপরে দিয়ে নিচে মাথা দিয়ে ঝুলে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, ওই মহিলার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তার স্বামীর আদেশ না পেয়ে, স্বামীর অর্ডার না পেয়ে বাহিরে ঘোরাফেরা করেছে। বলো না নাউজুবিল্লাহ। স্বামীর হুকুম ছাড়া, স্বামীর আদেশ ছাড়া বাহিরের মধ্যে পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করেছে, এই কারণে তার এই অবস্থা। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তারপরে যখন আমি আরেকটু সামনে গেলাম, দেখলাম আরেকজন মহিলা, ওই মহিলার হাতগুলো ঝুলে আছে, হাতের মধ্যে ঝুলে আছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই মহিলার এই অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে, স্বামীর যে অর্থ সম্পদ রয়েছে, ওই মহিলাটা এই স্বামীর এই অর্থ সম্পদ অন্যায়ভাবে নষ্ট করেছে, শেষ করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই আলোচনাগুলো মহিলাদের জন্য দরকার ছিল আজকে। যা কিছু করেছি সব কিছু গিয়া বলবেন। তারপরে আরো অনেক আলোচনায় রয়েছিল, কিন্তু সময়ের অভাবে বলতে পারতেছি না, কয়েকটা কথা বলে নেই। যেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেনমোহরের বিষয়ে, এই হাদিসটা বলে নেই, এটা কিন্তু আমাদের অনেকের জানা দরকার। যারা নতুন বিবাহ করতে চায় সবারই জানা দরকার, যারা আমরা বিবাহ করেছি তাদেরও জানা দরকার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ অল্প মোহরে হোক বা বেশি মোহরে হোক কোনো নারীকে যদি বিবাহ করে, লাইসা ফি নাফসিহি আন ইউআদ্দিয়া ইলাইহা হাক্কাহা, খদাআহা, বিয়ে করার পরে যদি সে মনে মনে চিন্তা করে যে আমি যে বিয়ে করেছি, যে মোহর দিয়ে বিয়ে করেছি, আমি সেই মোহর আদায় করব না। বলুন না নাউজুবিল্লাহ। বিয়ে করার পরে যদি ব্যক্তি চিন্তা করে আমি সেই মোহর আদায় করব না, ফামাতা ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা, আর যদি সে এইভাবে তার স্ত্রীকে দুঃখা দিয়ে দিয়ে যদি সে কোনো সময় মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই ব্যক্তি স্বামী হিসেবে উঠবে না, বরং ব্যভিচারী ব্যক্তি হিসেবে উদিত হবে। আপনার যে বউ আছে, স্ত্রী আছে, ওই স্ত্রীর স্বামী হিসেবে আপনি উঠবেন না। তাহলে দেনমোহর যেটা রয়েছে হোক, সেটা যেভাবেই হোক আপনাকে মাপ নিতে হবে, আর না হয় সেটা আদায় করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই নিয়মটা করতে হবে। তারপরে আবার অনেকে আমরা অধিক বিবাহ করি, একটার উপরে দুইটাও করতে চাই, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো দুইজন স্ত্রী থাকে আর সে যদি সমান নজর দুই স্ত্রীর দিকে নিক্ষেপ যদি না করে,
কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি কোমর ভাঙা অবস্থায় হাসরে উঠবে। বলুন না নাউজুবিল্লাহ। যারা দুই বিয়ে করার চিন্তা আছে এই হাদিসটাকে শুনে নেন। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুই বিবাহ করবে, দুইজন স্ত্রী থাকবে, উভয় জনের ক্ষেত্রে সমান নজর দিতে হবে। বাজার থেকে একটা তরমুজ কিনে আনছেন, উভয়জনকে ভাগ করতে হবে এক সমান, এক চুল পরিমাণের জন্য এদিক সেদিক না হয়। যদি এদিক সেদিক হয় হাসরের ময়দানে কোমর ভাঙা অবস্থায়, পাঁজর ভাঙা অবস্থায় আপনাকে উপস্থিত করা হবে। বলুন না নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের উপরে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা বলুন। এবং স্বামীর যে হক স্ত্রীর উপরে, আমি সংক্ষিপ্তভাবে বলে নেই, সময় কম। স্বামীর যে হক স্ত্রীর উপরে, এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর যে হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কুহা যাওজাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আন তুইমাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা তুআমতা, যখন স্বামী ভাত খাইবে, কোনো কিছু খাইবে, তখন স্বামী যেন তার খাবার থেকে স্ত্রীকে কিছু খাবার দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। স্বামীর উপরে যেই হক, সে যা খাইবে তা স্ত্রীকে দিবে। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতেছি, সে বাজারে যা কিনবে, নিজের পোশাক যদি কিনে, তাহলে স্ত্রীর জন্য আরেকটা কিনবে। বলুন না সুবহানাল্লাহ। এবং তাকে মারধর করবে না, তার উপরে মিথ্যা কথার আরোপ করবে না, সন্দেহ করবে না। এই সন্দেহ হচ্ছে একটা, আমাদের সমাজের মধ্যে সন্দেহ হচ্ছে এমন একটা কাজ, এমন একটা নিকৃষ্ট কাজ, এই একটা সন্দেহ স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলুন। এই সন্দেহ যেন স্বামী স্ত্রীর উপরে না থাকে, স্ত্রীও যেন স্বামীর উপরে এই সন্দেহ না থাকে। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাবার্তার উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহ।